Assalamu alaikum to everyone. Good evening. How are you all? I hope all of you are quite well physically and mentally, and I am also well. Now I am going to start about my today's topic. Be attentive and enjoy the class. আমার কথা কি সবাই স্পষ্ট শুনতে পারছেন? Can you hear me properly? Please let me know that. সবাই কি সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমরা আজকে একটু প্রেজেন্টেশন দিব, আমরা কথা বলবো, দেখেন কনভারসেশন করব, একে অপরের সঙ্গে কথা বলবো। আমি যখন আনমিউট করব, সবার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে, যার সঙ্গে কথা বলবো সেই কেবলমাত্র আনমিউট করবেন, আর সবাই বাদ বাকি মিউট করে রাখবেন। দেখবেন ক্লাসটা খুবই এনজয়েবল হবে, ক্লাসটা খুবই এনজয়েবল হবে। তো আমি বিষয়টা আপনাদেরকে আগে একটু দেখিয়ে দেই। দেখেন এখানে আমি কি বলেছি, অর্থাৎ এই যে জায়গাটা, একজন অতিথি ও ছেলের মধ্যে কথোপকথন, ডায়লগ যেটাকে আমরা বলি। ইংরেজি শিখতে গেলে আমাদের কিন্তু ডায়লগ করতে হবে, কথা বলতে হবে। আমি প্রত্যেকটা ক্লাসে একটি কথা বলি, সেটা হচ্ছে বাংলা একটি প্রবাদ বাক্য রয়েছে ইংরেজি ভাষাটাকে কেন্দ্র করে। অর্থাৎ কথাটা এমন, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। কথাটা বলা হয়, সাঁতার হলো পানিতে আর ভাষা হলো মুখেতে। অর্থাৎ আপনি যদি এই ভাষাটা রপ্ত করতে চান, স্পোকেন ইংলিশের জায়গাটা ভালো করতে চান, আপনাকে মুখ খুলতে হবে। ইউ হ্যাভ টু ওপেন ইউর মাউথ ইফ ইউ ওয়ান্ট টু লার্ন দিস ল্যাঙ্গুয়েজ। অ্যাজ দ্য জেলটেন রেইজ কামস ফ্রম দ্য স্কাই, ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন দিস ল্যাঙ্গুয়েজ ইফ ইউ ওপেন ইউর মাউথ। Without opening your mouth, you can't be fluent in this language. You will not be able to speak in English like the native speaker. নেটিভ স্পিকারদের মতো যদি কথা বলতে হয়, মুখ খুলতে হবে, আপনাকে ইংরেজি বের বলতে হবে। এই যে একটা বলয়, এই যে একটা সার্কেল, এখান থেকে বের হতে হবে। সার্কেলটা কি? আমি বলবো না স্যার আমার ভুল হতে পারে, স্যার আমি ইংলিশের উচ্চারণ পারি না, এইটা পারি না, ওইটা পারি না, গ্রামার পারি না, পারি না, পারি না আর পারি না। কিন্তু কি পারি না ওই হিসাব বাদ দিয়ে আপনি কি কি পারেন এইটা একটু দেখেন তো। আমি এতদিন ধরে এই ল্যাঙ্গুয়েজ ক্লাব 03-তে ক্লাস নিচ্ছি, সোহাগ স্যার আমাকে দায়িত্ব দিয়েছে অনেক দিন থেকে, এখানে আপনাদেরকে অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করতেছি। কিন্তু এরপরেও যদি আপনারা না পারেন, আপনারা যদি আমাকে কোশ্চেন না করেন স্যার এই জায়গাটা বুঝতে পারিনি, বা আপনারা যদি নিজেরা একটু তৎপর না হন, তো হবে না। তো আমার আসল জায়গাটা আমি চলে আসি। একজন অতিথি এসেছে একজনের বাড়িতে, ছেলে এবং অতিথির মধ্যে ডায়লগ হচ্ছে। অতিথি বলছে, তোমার নাম কি? সবুজ বলছে, আমার নাম হচ্ছে সবুজ। আমার নাম কি হলো? সবুজ। অতিথি বলছে, তুমি কি করো সবুজ? সবুজ বলছে, আমি পড়াশোনা করি। অতিথি, কোন ক্লাসে তুমি পড়াশোনা করো? সবুজ, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। আমি কোন শ্রেণীতে পড়ি? সপ্তম শ্রেণীতে পড়ি। অতিথি, তুমি কোন স্কুলে পড়ো? সবুজ, আমি ঢাকা মডেল স্কুলে পড়ি। অতিথি, এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো? সবুজ, এই স্কুলে আমি 2 বছর ধরে পড়ছি। দেখেন এই কনভারসেশনটা একটু বড়, তো এইটা আমরা এখানে পেয়ে যাব কনভারসেশনের অ্যান্সারটা। গেস্ট, হোয়াটস ইওর নেম? সবুজ, মাই নেম ইজ সবুজ। এই মাই নেম ইজ সবুজ এই লং ফর্মে না বলে আমরা কে বলতে বলতে পারি মাই নেমস সবুজ, মাই নেম ইজ। দেখেন ইং যখন ফরিনাররা বা সাদা চামড়ার ইংরেজ যারা, ওরা যখন কথা বলে, আমাদের প্রত্যেকের, আমরা যারা বাঙালি, একটা সমস্যা মেইন, সেটা হচ্ছে ওদের ভাষা আমরা বুঝি না। ওরা ইংরেজি বলে, এত দ্রুত বলে, এবং ওদের প্রোনাউন্সিয়েশনটা আমরা বুঝতে পারি না। ওদের কি বুঝতে পারি না বলেন তো? প্রোনাউন্সিয়েশনটা। আর এই প্রোনাউন্সিয়েশন বুঝতে পারি না বিধায় আমাদের কিন্তু এটা খুবই কঠিন মনে হয়। কি মনে হয়? খুব কঠিন মনে হয়। এই জায়গাটা দেখেন আমি আপনাদেরকে, ওরা কিভাবে প্রোনাউন্সিয়েশন করে, এটা প্রথম দিকে যারা আপনারা ক্লাসে ছিলেন আমার, তারা কিন্তু এই জায়গাটা খুব ভালোভাবে দেখেছেন। এই প্রোনাউন্সিয়েশনের জায়গাটা আমি একটু আপনাদেরকে একটু দেখাতে চাই। দেখেন এখানে টাং টুইস্টার আমরা যদি একটু প্র্যাকটিস করি, কি করব বলেন তো? এই টাং টুইস্টারটা আপনাদেরকে একটু আমি প্র্যাকটিস করিয়ে দেখাই, ওদের ভাষাটা আমরা কেন বুঝতে পারি না। এখানে সবাই একটু ভালো করে লক্ষ্য করবেন, দেখেন, জাস্ট ওয়েট অ্যান্ড সি। এখানে আমি লিখেছি পিটার পাইপার। সোহাগ স্যারের বইটা যাদের হাতে আছে, বইটা একটু খুলে দেখেন, এটা প্রথমের দিকে রয়েছে, টাং টুইস্টার প্র্যাকটিস। পিটার পাইপার পিকড আপ picked a peak of pickled peppers. পিটার পাইপার picked a peak of pickled peppers. দেখেন যত জায়গা আমি প বলেছি, কি বলেছি? বাংলা অক্ষর প বলেছি, সব জায়গায় আমি ফ বলবো। সব জায়গায় আমাকে কি বলতে হবে? ফ বলতে হবে। কেন বলবো দেখেন,
খোদ যারা ইংরেজ বা আমেরিকান বা ব্রিটিশ ওরা কিন্তু এই প এর জায়গায় ফ বলে থাকে। ফিটার ফাইফার ফিকটা ফিক অফ ফিকেল্ড পেপার্স। আবার শোনেন, ফিটার ফাইফার ফিক্ট এ ফিক্ট ফিক অফ ফিকেল্ড পেপার্স। Pickpocketing in public transport portrays a painful picture. The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. Picture of prominent poet P.B. Shelley portrays the perfection of poetry arena. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn to letter T. Mr. Tongue Twister tried to train the tongue to twist and turn to letter T. দেখেছেন আমি কিভাবে উচ্চারণ করলাম, আমার প্রোনাউন্সিয়েশন কিভাবে হলো। যত জায়গায় টি আসবে তত জায়গায় আমাকে ঠ বলতে হবে। নারায়ণ রয়, আপনি কি বুঝতে পারছেন? আপনি তো অনেকদিন থেকে ক্লাস করছেন, আপনি কোনো কথা বললেন না, সংকেত দেন না কিন্তু। 93% হেয়ার দে আর জয়নিং দ্য ক্লাস অ্যান্ড লিসনিং মাই ক্লাস। রাখিন তাজোয়ার, একটু অ্যান্সার করেন তো আমার এই ক্লাসটা, আমি যে শব্দগুলো পড়াচ্ছি এগুলো কি সবাই? ইমদাদুল হক, বুঝতে পেরেছেন? একটু সংকেত দিতে হবে। শারমিন আক্তার, প্লিজ লেট মি নো দ্যাট ডু ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ আপনাদেরকে বলাবো, কিন্তু এখানে একটা বড় সমস্যা হয়। সেই সমস্যাটা কি জানেন? পার্সোনাল বেসে যেটা হয় না, এখানে সেটা হয়। আমি একজনকে এখন একটু কথা বলার জন্য অনুরোধ করব, শারমিন আক্তার। দেখবেন উনি খুব সুন্দরভাবে কথা বলতে পারে, সাউন্ডটাও খুব স্পষ্ট। কিন্তু আমার অনুরোধ হচ্ছে, আপনারা দেখেন এখানে এই যে জান্নাত আলী বিজয়, আপনি আনমিউট করে ফেলেছেন। আমি তো আপনাকে আনমিউট করতে বলিনি। এক একজন করে একটু কথা বলুক, আপনাদের অনেক উপকার হবে। তো আমি এই জায়গাটা একটু পড়ার জন্য, শারমিন আপনি একটু পড়বেন। এখানে শুধু শারমিন আনমিউট করবেন আর সবাই একটু মিউট করে রাখবেন। এখন আমি ওনাকে পড়ার জন্য অনুরোধ করব, এই জায়গাটা থেকে আমি একটা শীট ওনাকে দিচ্ছি। এই ভার্বের উপরে একটা শীট উনি একটু পড়বেন। এই ভার্ব থেকে একটা মাত্র ভার্ব ব্যবহার করে কিভাবে আমরা অনেক বাক্য তৈরি করতে পারি, এই জায়গাটা। এই বাক্যগুলো শারমিন আক্তার আপনি একটু পড়েন তো। এইভাবে পড়বেন, আমি করি আই ডু, আমি করিতেছি আই এম ডুইং, এগুলো একটু পড়ে ফেলেন, সবাই শুনবেন। আমি করি আই ডু, আমি করতেছি আই এম ডুইং, আমি করিয়াছি আই হ্যাভ ডান, আমি করেছিলাম আই ডিড, আমি করছিলাম আমি করেছিলাম আই হ্যাভ ডান, আমি করতেছিলাম আই ওয়াজ ডুইং, আমি করব আই উইল ডু, আমি করতে থাকবো আই উইল বি ডুইং, আমি করতেও পারি আই মে ডু, আমি করতেও পারতাম আই মাইট ডু, আমি করতে পারি আই ক্যান ডু, আমি করতে পারতাম আই কুড ডু, আমার করা উচিত আই শুড ডু, আমার করা প্রয়োজন আই নিড টু, আমি অবশ্যই করব আই মাস্ট ডু। থ্যাঙ্কস এ লট, অনেক সুন্দর পড়েছে দেখছেন সবাই, আশা করি শুনতে পেরেছেন, ওনার কণ্ঠটাও খুব স্পষ্ট। তো এইভাবে আপনারা রেইজ হ্যান্ড প্রেস করবেন, আর এইটাও একটু প্র্যাকটিস করবেন। যারা বইটা নিয়েছেন তারা প্র্যাকটিস করবেন, আর যাদের কাছে বই নেই তারা বইটা নেওয়ার চেষ্টা করবেন। যদি না নিতে পারেন আরো ভালো, আমি এই পিডিএফ শিটটা আপনাদেরকে দিয়ে দেই। তো এইখান থেকেও কিন্তু আপনারা উপকৃত হবেন। দেখেন এখানে এই প বলা যাবে না, কখনো প বলবেন না। টাং টুইস্টার প্র্যাকটিস করলে কি হয়, যারা আইএলটিএস দিতে চাচ্ছেন, যারা অলরেডি আমাদের এই ব্যাচে প্রবাস থেকে ক্লাস করছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, তারা এই জায়গায় যদি ফ বলেন, ওই দেশীয় প্রত্যেকে আপনার কথাটা বুঝতে পারবে। ওরা কিন্তু কখনো ব্রিটিশ অ্যাকসেন্ট এবং আমেরিকান অ্যাকসেন্টে বেশিরভাগ জায়গায় প এর জায়গায় ফ বলা হয়। কিভাবে? পিটার পাইপার এটা না বলে বলে ফিটার ফাইফার, ফিকটা ফিট ফিক অফ ফিকেল্ড পেপার্স। Pickpocketing in public transport portrays a painful picture. The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. Picture of prominent poet Phoebe Shelley portrays the perfection of poetry arena. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn to letter T. দেখছেন এই যে শব্দগুলো, ফাপা ফিলিস ফে দ্য ফেয়াবল পেমেন্ট অফ পেন পেপার অ্যান্ড পেন্সিল টু দ্য পেপার হাউস। কত সুন্দর এই টাং টুইস্টার শুনতে লাগে না? তো এই জায়গাটাও আমরা প্র্যাকটিস করব। কিভাবে প্র্যাকটিস করব? এর ভিতর দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি। এই জায়গাটা দেখেন, এই যে কনভারসেশন বললাম না, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, এই জায়গাটায় কি লেখা রয়েছে? এখানে দেখেন, এখানে কিন্তু হট উচ্চারণ করব না, এখানে আমরা এই ডাব্লিউ কে অ উচ্চারণ করব। হোয়াট ইজ ইউর নেম অথবা হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম। আমরা শুধু ইংরেজি শিখে যাই দিনের পর দিন, মাসের পর মাস। এটা কি হয় জানেন?
আমি ছোটবেলায়, ছোটবেলায় না, ইন্টারমিডিয়েট লাইফে, এখানে অনেকেই হয়তো আমার সঙ্গে একমত হবেন, অনেকে আমার সমবয়সী যারা ছিলেন এটা পড়েছেন। আমাদের ইন্টারমিডিয়েট একটি প্যাসেজ ছিল, এটা হচ্ছে হাউ টু রাইড আ বাইসাইকেল কুইকলি, কিভাবে বাইসাইকেল চালানো শেখা যায় দ্রুত। তো এখানে দুই বন্ধু ছিল, রাকিব এবং আদিব। তো দুই বন্ধু কিন্তু ওই বাইসাইকেল চালানো শিখবে মনস্থ করলো। এখন কি হলো, একজন হচ্ছে বাইসাইকেল কিনে নিয়ে আসলো, আরেকজন হচ্ছে হাউ টু রাইড আ বাইসাইকেল এর উপরে একটা বই কিনে নিয়ে আসলো। কি করলো, একটা বই কিনলো। এখন এই বইটা কিন্তু ওরা পড়া শুরু করে দিল। তো যে কিনলো বই শুরু করলো পড়া, আর ওই যে বন্ধু সাইকেল কিনে আনলো, ও কিন্তু পরের দিন সকালবেলায় সাইকেল নিয়ে মাঠে চলে গেল। তো এক সপ্তাহ প্র্যাকটিস করে ওই যে সাইকেল মাঠে নিয়ে গেল, ও কিন্তু সাইকেল চালানো শিখে গেল। কিন্তু যে বন্ধু ওই সাইকেল চালানো শেখা যায় কিভাবে বই পড়তে থাকলো, প্রথমে পড়তেছে যে এইটাকে বেল, এইটাকে ব্রেক, এইটাকে সিট কভার, এটাকে চাকা, এই পড়তে পড়তে তার কিন্তু একটি মাস চলে গেল, কিন্তু সাইকেলের মানে কিভাবে চালাতে হয় সাইকেল টাচও করে দেখতে পারলো না। এখানে আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই, এই দেখেন, এক বন্ধু এক সপ্তাহে সাইকেল চালানো শিখলো, আরেক বন্ধু এক মাসে কিছুই শিখতে পারলো না। আপনাদের প্রত্যেকের বাসায় অনেক গ্রামার বই আছে আমি জানি, 3 থেকে 4টি 5টি, আমার বাসায় তো অনেক গ্রামার বই আছে, অনেক। আপনাদেরও বাসায় অনেকেরই আছে, এই ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস করছেন যারা। কিন্তু এই গ্রামার বই থাকা আর ওই সাইকেল চালানো কিভাবে শেখা যায় ওই বই থাকা একই রকম। গ্রামার বই বাসায় পড়ে থাকলে হবে না, ওই গ্রামারকে নিয়ে মাঠে বেরিয়ে পড়তে হবে। অর্থাৎ গ্রামার বলতে এখানে বাইসাইকেল, আমার সঙ্গে প্র্যাকটিস করবেন, নিজে নিজে প্র্যাকটিস করবেন, আমার এই দেখানো পদ্ধতিতে প্র্যাকটিস করবেন। ওই গ্রামার বই বাসায় পড়ে থাকবে যুগের পর যুগ, বছরের পর বছর, কখনো কথা বলা যাবে না। কিন্তু ওই যে বন্ধু বাইসাইকেল কিনে নিয়ে মাঠে চলে গিয়েছে, অর্থাৎ কি, প্র্যাকটিক্যালি এই ল্যাঙ্গুয়েজটা শিখতে শিখে শিখতে চাচ্ছে। তো এখানে মাই নেম ইজ সবুজ, কি বললো, মাই নেম ইজ সবুজ, গেস্ট বলছে হোয়াট ডু ইউ ডু। দেখেন, এই যে প্রশ্ন করতে গেলে হট লাগে, প্রশ্ন করতে গেলে কি লাগে, হট লাগে। আমি একজন আমাকে একটু হোয়াটসঅ্যাপে একটু লিখে দিয়েন, আগামী ক্লাসটা আমি যেন নিতে পারি, এটা নিব হচ্ছে আপনাদের ইসের উপরে, এটাকে বলা হয় WH কোশ্চেন, অর্থাৎ কিভাবে প্রশ্ন করতে হয়। কারণ আমরা কিন্তু অনেকেই এখানে ইয়ে করতে জানি, উত্তর দিতে জানি, কিন্তু প্রশ্ন করতে জানি না। আর এই দুনিয়ায় সব থেকে প্রশ্ন করাটা কঠিন, কেন জানেন? কারণ উত্তরটা সবাই কিন্তু আমরা কম বেশি জানি, কিন্তু প্রশ্ন কিভাবে করব এইটা আমরা জানি না। তো এখানে দেখেন প্রত্যেকটা জায়গায় WH কোশ্চেন রয়েছে। দেখেন, হোয়াটস ইওর নেম, ওই ছেলেটা কি বললো, মাই নেম ইজ সবুজ। অতিথি আবার কি বললো, হোয়াট ডু ইউ ডু। এই দেখেন এখানে WH একটা ওয়ার্ড চলে এসেছে, হট। কি চলে এসেছে বলেন তো, হট চলে এসেছে, হট। হোয়াট ডু ইউ ডু, এখানে দুইবার ডু কেন বসেছে, শারমিন বলেন তো, এই যে হোয়াট ডু ইউ ডু, এখানে দুইবার কেন ডু বসলো? স্যার এখানে এই যে প্রথমটা আছে ওইটা হচ্ছে আমরা যখন কোনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সে তো অক্সিলারি ভার্ব থাকে না, যার জন্য হচ্ছে আমরা এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন নিব তখন প্রেজেন্ট টেন্সে হচ্ছে সাবজেক্ট অনুসারে ডু ডাজ বসে, আর পাস্ট ইনডিফিনিট টেন্সে হচ্ছে ডিড বসে। তো এখানে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেরই ইন্টারোগেটিভ রূপ, যার কারণে হচ্ছে এই ডুটা আসছে প্রশ্ন করার কারণে। আর পরের ডুটা আসছে ইউ ডু, মানে তুমি কি করো, মানে ওই দুটা, ওই দুটোর মিনিং হচ্ছে করো, আর তখন দুটোর কোনো মিনিং নেই, ওইটা প্রশ্ন করার কারণে আসছে। থ্যাংক ইউ। দেখছেন, এ কিন্তু বাসায় চেষ্টা করে, বাসায় পড়ে ইংরেজি ভাষাটা শেখার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। তো এইরকম চেষ্টা, এবং আমাকে কিন্তু ফোনেও নক দেয়। তো এখানে এইটা মানে আমি কেন বললাম ফোনে নক দেয়, যখন ও পড়তে গিয়ে কোনো জিনিস বেঁধে যায়, আমাকে শোনে হোয়াটসঅ্যাপে লিখে দেয়, স্যার কাইন্ডলি এটা একটু বলেন, স্যার ওইটা একটু বলেন। মৌমাছিতে কি করে দেখছেন, এই সংজ্ঞাগুলো উদাহরণগুলো মনে রাখবেন আমার কথাগুলো, এটা কিন্তু লজিক্যাল, আমি কিন্তু কোনো উদ্ভট কোনো কথা এখানে বলি না। প্রত্যেকটা ফুলের থেকে মধু এনে তার হাইব, হানি কম্ব যেটাকে বলা হয়, মৌমাছির চাক, এই চাকটাকে কিন্তু সে বড় করে। আপনি আজকে একটা গ্রামার বই পড়বেন, আজকে একটা লেসন পড়বেন, নতুন কিছু শিখতে পারবেন। আজকে এখানে দেখেন উনি কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই ইংলিশের জ্ঞান নিয়ে নিয়ে সংগ্রহ করে নিজের যে মৌমাছির চাক এটা কিন্তু বড় করতেছে। এই যে সংজ্ঞাটা দিল না, এটা উনি একদমই ঠিক বলেছে। এখানে দুইটা ডু কেন বসেছে, এখানে আপনারা অনেকেই জানেন না যে এখানে দুইটা ডু কেন বসেছে। এবং এই যে ভার্ব, ডু কি এখানে ভার্ব, তো এই ভার্বের ব্যবহারটা কাইন্ডলি আপনারা খুব ভালোভাবে শিখবেন, এটা আমি বহুবার বলেছি, এখনো বলছি। হোয়াট ডু ইউ ডু, এখানে একটি ডু হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্বের ডু, আরেকটি ডু হচ্ছে তুমি কি করো।
এই করা ইংরেজি ডু, আরেকটি ডু এসেছে এই ডু কে হেল্প করার জন্য। হোয়াট ডু ইউ ডু, ওই ছেলেটা সবুজ কি বলছে, আই ডু স্টাডি। এখানে আপনি এইভাবে বলতে পারেন আই স্টাডি, অথবা আই ডু স্টাডি। এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা অক্সিলারি ভার্ব, স্টাডি মানে কিন্তু পড়াশোনা, আবার স্টাডি মানে পড়াশোনা করা, নাউন এবং ভার্ব দুইটাই হচ্ছে, এই জন্য এখানে ডু স্টাডি ব্যবহার করা হয়েছে। গেস্ট কি বললো, আমার এই গেস্টের প্রত্যেকটা লাইন আপনারা একটু ভালো করে খেয়াল করেন, গেস্টের প্রত্যেকটা লাইন একটু খেয়াল করেন। কেন, হুইচ ক্লাস ডু ইউ ইন, হুইচ ক্লাস আর ইউ ইন, হুইচ ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন ক্লাসে পড়ো। এখানে প্রশ্ন করতে গেলে কি লাগবে, হুইচ, অর্থাৎ প্রচুর পরিমাণে ডাব্লিউএইচ ওয়ার্ডের ব্যবহার শিখতে হবে, কিভাবে প্রশ্ন করতে হয়, হাউ টু মেক আ কোশ্চেন, হাউ টু মেক এ কোশ্চেন, কিভাবে একটা কোশ্চেন করতে হয়। এইটা যখন পারবেন তখন কিন্তু টিচার আপনাকে উত্তর দিবে। এখানে অনেকেই হয়তো থাকতে পারেন যাদের ছেলে মেয়ে অথবা রিলেটিভ ইংলিশ মিডিয়ামের স্কুলে পড়ে, তো দেখবেন ইংলিশ মিডিয়ামের স্কুলে আমি কিন্তু ক্লাস নিয়েছি, তো এখানে দেয়ার ইজ নো ইউজ অফ বেঙ্গালি, একমাত্র বাংলা সাবজেক্টের ক্লাসে স্যার বাংলায় কথা বলে, আদার সাবজেক্টের ক্লাসগুলোতে কিন্তু ইংরেজিতে কথা বলা হয়। অঙ্কটাও কিন্তু ওখানে ইংলিশে বোঝানো হয়, ব্যাখ্যাটা ইংলিশে দেওয়া হয়। এটা কেন দেওয়া হয় জানেন, ছোটবেলা থেকে গ্রামারটা ওরা খুব পাকাপোক্তভাবে গড়ে ওঠে। তো এখানে আমরা যারা রয়েছি, তো ওই যে কথাটা বলতে চাচ্ছিলাম, ওই ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরা কিন্তু প্রচুর পরিমাণে ডাব্লিউএইচ এর ব্যবহার জানে, ওরা কোয়েশ্চেন করতে জানে। আমাকে একবার এক ছাত্র প্রশ্ন করেছিল যে আপনার বয়স কত, আপনার বয়স কত, হাউ ওল্ড আর ইউ। তো ওই বাচ্চাটা ছিল মাত্র 2 তে পড়া বাচ্চা, তো আমি অবাক হয়ে গেলাম। তো 2 তে পড়েও কিন্তু ওরা ডাবল এইচ কোশ্চেন পারে। এখন আমাদেরকে কিন্তু এই ডাবল এইচ কোশ্চেন গুলো একটু প্র্যাকটিস করতে হবে। দেখেন আমি অনেক কথা বলে ফেলেছি, এখন আপনাদেরকে দিয়ে কথা বলবো। আপনারা এখানে কেউ একটু এই বাংলা বলবেন, সঙ্গে ইংরেজি বলার চেষ্টা করবেন। যখন না পারবেন আমি হেল্প করব। কিভাবে বলবেন, অতিথি তোমার নাম কি, কি বলতে হবে, গেস্ট হোয়াট ইজ ইউর নেম, সবুজ আমার নাম সবুজ, তাহলে বলতে হবে সবুজ মাই নেম ইজ সবুজ, আমার নাম সবুজ। এখানে প্রথমেই দেখতে পাচ্ছি আবুল হোসাইন, আপনি অনেকদিন কথা বলেন না, আজকে একটু বলতে পারবেন এটা বলতে কিভাবে ট্রান্সলেট করতে হবে এই এই ডায়লগটা। আবুল হোসাইন, একটু আনমিউট করেন তো। জি স্যার, জি থ্যাংক স্যার। ইউ। আসসালামু আলাইকুম। আমি নতুন নতুন মুখ সামনে নিয়ে আসবো, প্রত্যেককে কথা বলতে হবে, প্রত্যেকে এখানে টাকা দিয়ে ক্লাস করছেন, সবার সমান অধিকার। দেখেন আমি একজনকে কথা বললে অন্যরা একটু কথা বলবেন, ঠিক আছে। হ্যাঁ, আপনি একটু বলেন, এখানে একটু পড়তে থাকেন, এই বাংলা বলেন আর ইংলিশ করার চেষ্টা করেন, অন্যরা মন দিয়ে শুনবেন, না পারলে আমি একটু হেল্প করবো। এটা শেখার, ইংরেজি শেখার একেবারে প্র্যাকটিক্যাল ওয়ে, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অতিথি তোমার নাম কি? গেস্ট হোয়াট ইজ ইউর নেম? সবুজ আমার নাম সবুজ। সবুজ মাই নেম ইজ সবুজ। অতিথি তুমি কি করো সবুজ? আহ, সবুজ গেস্ট হোয়াট ডু ইউ ডু? সবুজ আমি পড়াশোনা করি। আহ, আই ডু, সবুজ আই ডু আই স্টাডি অথবা আই স্টাডি, হ্যাঁ তারপর বলেন, হচ্ছে, ভালো হচ্ছে, বলেন। আই আই ডু স্টাডি। হুম, অতিথি কোন ক্লাসে তুমি পড়াশোনা করো? হুম। গেস্ট হোয়াট ক্লাস ইউ রিডিং? হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, এখানে একটা অক্সিলারি ভার্ব ডু আনতে হবে, এই জন্য দেখেন আমি আপনাদেরকে হ্যাভ ভার্ব, ডু ভার্ব এবং বি ভার্বের ক্লাস নিয়েছি, মিনিমাম 2 দিন করে নিয়েছি, টেন্সের ক্লাস নিয়েছি 2-3 বার করে, ভয়েস চেঞ্জের ক্লাস করিয়েছি। তো যারা রেগুলার ওইতে ক্লাস করে, আমি প্রত্যেককে প্রত্যেকটা ব্যাচে এই কথাটা বলে থাকি যে এই ভাষাটা শেখা হচ্ছে ধারাবাহিক নাটক দেখার মতো। দেখবেন বাংলাদেশে বা ভারতবর্ষে এই যে এই বিভিন্ন নাটক হয় না, তো প্যাকেজ নাটক না, এটা কিন্তু একটা সিরিয়াল ধারাবাহিক নাটক। একটা ক্লাস মিস করলে, যারা এই ডু ভার্বের ব্যবহার, এই যে তুমি কোন ক্লাসে পড়াশোনা করো, এখানে ডু ভার্বের ব্যবহার না করে বা অক্সিলারি ভার্ব ডু না এনে আপনি করতে পারবেন না, করতে পারবেন না শিওর। কিন্তু যারা এই ব্যবহারটা জানে তারা এই বাক্যটা করতে পারবে। কিসের ব্যবহার, ওই ডু ভার্বের ব্যবহার। আমি বারবার বলি যে ভার্বের ব্যবহারটা ভালোভাবে শিখবেন, এখনো বলে যাচ্ছি। যদি কেউ টেন্স এবং ভার্ব একই, কিন্তু এরা কিন্তু একই সাথে জড়িত। আমি ভাত খাই, কি করি, আমি আর ভাত বাদ দেন তো, আমি ভাত, এটা কোনো বাক্য হয় না, কি হয়, আমি ভাত খাই, কোন কালে খাই, বর্তমান কালে খাই। এই কাল, সময় বা টেন্স বা ভার্ব, এরা কিন্তু একই সঙ্গে মিশে আছে, অর্থাৎ টেন্স বুঝতে হবে, ভার্ব বুঝতে হবে। এই দুইটা জিনিস যদি কেউ বুঝতে পারেন, এই ল্যাঙ্গুয়েজটা 50%, 50% তার কাছে সহজ হয়ে যাবে। এখানে যারা অতি দুর্বল স্টুডেন্ট, দয়া করে এই টেন্স এবং ভার্বটা আপনারা আবার একটু দেখবেন, পড়বেন। যারা বই নিয়েছেন তারা বইটা নিয়ে পড়বেন, যারা নেননি নেওয়ার চেষ্টা করবেন, অন্য কোনো বই থেকে পড়বেন, দেখবেন আপনার এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে।
আচ্ছা, তারপর আপনি আরো একটু বলেন, তুমি কোন ক্লাসে পড়ো, এটা কি হবে? হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, অথবা হোয়াট ক্লাস আর ইউ ইন। তারপর সবুজ, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। ক্লাস হবে না, হুইচ ক্লাস তারপর বলেন হুইচ ক্লাস, হ্যাঁ অবশ্যই হুইচ দিতে হবে। রিড ইন ক্লাস। হুম। সবুজ সপ্তম শ্রেণীতে। সবুজ আই স্টাডি ক্লাস 7। অতিথি, তুমি কোন স্কুলে পড়ো? গেস্ট হোয়াট ডু ইউ স্টাডি ইন স্কুল? না, তুমি কোন সবুজ স্কুলে পড়ো, আই এখানে কোন বললে হট বলা যাবে না। এখানে তুমি কোন স্কুলে পড়ো, এখানে হুইচ কোন ইংরেজি কি, হুইচ, হ্যাঁ এখানে হুইচ বলতে হবে। তারপর হুইচ স্কুল ইউ আর স্টাডি? হ্যাঁ। সবুজ হুম, ঢাকা মডেল স্কুল। হুম। সবুজ আই স্টাডি ঢাকা মডেল স্কুল। আই রিড ইন ঢাকা মডেল স্কুল। দেখেন, আপনি অনেক ভালো পড়েছেন, ধন্যবাদ। আপনি যে এইভাবে কথা বলতে পারতেন আমার জানা ছিল না, অনেক ভালো পড়েছেন, আপনাকে ধন্যবাদ। এবার আমি কিছু একটু নতুন মুখ যারা এখানে রেইজ হ্যান্ড প্রেস করেছেন তাদেরকে একটু ডাকতে চাই, সবাইকে কথা বলতে হবে। এখানে একটা আইডি দেখতে পাচ্ছি, একটু হ্যাঁ হুইচ ক্লাস, দেখেন আমি ভুলগুলো সংশোধন করে দিচ্ছি, প্লিজ একটু ধৈর্য ধরেন। একজন দেখতে পাচ্ছি অ্যাব্রিভিয়েশন ব্যবহার করেছেন, STF। আপনি কে, আপনার নামটা বলে একটু বলতে পারবেন? এই যে নামটা এখানে পুরা লেখা নেই, STF কি নাম আপনার, আপনি বলতে পারবেন? যদি না পারেন তাহলে প্রদীপ সরকার, আপনি একটু বলতে পারবেন? পরবর্তীতে পড়তে হবে, এই বাক্যগুলো আপনাকে বলতে হবে, কথা বলা শিখতে হবে। আমি তো জানতে চাচ্ছিলাম হ্যাঁ, যে হ্যাঁ, হুইচ ক্লাস ডু ইউ হ্যাভ স্টাডি, এখানে হ্যাভ ব্যবহার করা যাবে? হুইচ হুইচ স্কুল ক্লাস ডু ইউ হ্যাভ দুই, স্টাডি? দেখেন এইটা যদি আপনি ব্যবহার করেন, আমি একটু দেখাই এই জায়গাটা, এই যে হুইচ ক্লাস, আপনার বাক্যটা আবার একটু বলেন কাইন্ডলি, হুইচ ক্লাস। হুইচ মানে হুইচ স্কুল ডু ইউ হ্যাভ স্টাডি? হ্যাঁ হুইচ স্কুল, এখানে দেখেন বাক্যটা আপনি এমন কিছুটা বলতে চাচ্ছেন যে তুমি কোন স্কুলে পড়াশোনা করিয়াছো, অর্থাৎ যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তখন কিন্তু আপনাকে ওখানে হ্যাভ বা হ্যাজ ব্যবহার করা যায়। ইন হুইচ স্কুল হ্যাভ ইউ স্টাডিড, ইন হুইচ স্কুল হ্যাভ ইউ স্টাডিড, অর্থাৎ তুমি কোন স্কুলে পড়িয়াছো, এমনটি দিলে আপনি হ্যাভ ব্যবহার করতে পারবেন। আর যদি স্বাভাবিকভাবে বলেন তুমি কোন স্কুলে পড়ো, হুইচ স্কুল ডু ইউ স্টাডি, ইন হুইচ স্কুল ডু ইউ স্টাডি, এখানে একটা প্রেপজিশন দিলে আরো বেশি ভালো, ইন হুইচ স্কুল, কোন স্কুলে। ইন মানে হচ্ছে মধ্যে বা ভিতরে, অর্থাৎ ওই স্কুলের এরিয়াটাকে বোঝায়। এখানে প্রেপজিশনের ব্যবহারটাও একটু দেখতে হবে। তো তারপর দেখেন, হ্যাঁ আপনি কারি হুমায়ুন মনে হয় আপনি বলছিলেন, আপনি বলতে পারবেন এটা একটু, ইয়েটা পড়েন তো কয়েকটা বাক্য, আপনি অনেকদিন আপনার সঙ্গে আসা হয় না। এভাবে বলেন, এই যে আমি এইখান থেকে পড়েন যে এই স্কুলে, সবুজ বলছে এই স্কুলে আমি 2 বছর ধরে পড়ছি বা পড়িতেছি, এই বাক্যটা কোন টেন্স, এটা একটু বলতে পারবেন? আই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল। হ্যাঁ ধন্যবাদ, আপনার বাক্য সঠিক হয়েছে, বাক্য সঠিক, কিন্তু এটা কোন টেন্স? আমি 2 বছর ধরে এই স্কুলে পড়িতেছি, এটা কোন টেন্স? পারফেক্ট টেন্স। ধন্যবাদ। হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আপনি ইংলিশে যতই যতই আপনি পাকা হতে চান না কেন, যাই করতে চান না কেন, আপনাকে প্রথমে টেন্সের প্রাধান্য দিতে হবে। দেখেন এই যে সঙ্গে সঙ্গে আপনি বলে ফেলেছেন যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটার গঠন প্রণালীও আমরা জানি। তাহলে কি হবে? আই হ্যাভ বিন, সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন। আই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ফর 2 ইয়ার্স, ফর 2 ইয়ার্স, আমি 2 বছর ধরে স্কুলে পড়ছি। তারপর বলেন, অতিথি বলছে তোমার বাড়ি থেকে স্কুল কত দূরে? গেস্ট, তোমার বাড়ি থেকে স্কুল কত দূরে? কত দূরে, হ্যাঁ। ফার, হ্যাঁ হাউ হাউ ফার ইউর, ফার ইউর স্কুল স্কুল ফ্রম ইউর হাউস? ফ্রম ইউর হাউস, থ্যাংক ইউ, ফ্রম হ্যাঁ। ইউর, তারপর সবুজ প্রায় 2.5 মাইল হবে, তাহলে কি হবে? মোর দ্যান, মোর দেন, মোর দ্যান 2.5 কিলো। হ্যাঁ ইট উইল বি মোর দেন 2.5 কিলো, এখানে হবে, বেবি ব রয়েছে না, বেবি ব থাকলে ফিউচার টেন্স, তাহলে বলতে হবে ইট উইল বি মোর দেন 2.5 কিলোস। ইট উইল 2.5 কিলোস, হ্যাঁ। তারপর হ্যাঁ অলমোস্ট দিলেও হবে, প্রায় এটাও হয়। মোর দ্যানটা দিচ্ছি কেন, প্রায় 2.5 মাইল বা 2.5 মাইলের বেশি। এখানে দেখেন ইংলিশটা কিন্তু একটা লিটারেচার, মনে রাখবেন। কেউ যে কিছু বললে আপনি তাকে ভুল ধরতে পারবেন, হঠাৎ করে এটা বলা যাবে না। হ্যাঁ এখানে আপনি ভুল না, আপনি বলছেন যে এটা হয় কিনা, এটা হবে। দেখেন আমরা একটা শব্দ জানি প্রপার নাউন, তো এই প্রপার নাউনে অর্থাৎ কারণ নামের বানানে কোনোদিন ভুল ধরা যায় না। যেমন একজন লিখেছিল, মনে করেন রুমি, তো RUMI বা RUME, তো এখানে আই দিলেও হবে, ই দিলেও হবে। এখন কোনোটা একটু বেশি পারফেক্ট হয়, কোনোটা পারফেক্ট হয় না। যেমন কারণ নামের বানানে কিন্তু ওইভাবে ভুল ধরা যায় না, তো এখানে অলমোস্ট দিলে হবে, মোর দেন, যাই হোক। তারপরে বলেন, অতিথি তোমার ক্লাস কখন শুরু হয়?
তোমার ক্লাস কখন শুরু হয়? হুম when has time। হুম এখানে when এর পরে আপনার ইয়ে আসবে, যদি ডাব্লিউ এখানে অক্সিলারি ভার্ব কি আসবে? হ্যাজ আসবে। হ্যাঁ, দেখেন এই যে বাক্যগুলো না, আমি খুবই সহজ একটা আপনাকে পদ বলে দেই, সবাই একটু ভালোভাবে দেখেন। এই যে জায়গাটা, এখানে কি বলেছেন, তোমার ক্লাস কখন শুরু হয়। আচ্ছা, এই বাক্যটা তো ইন্টারোগেটিভে আছে, তাই না? তোমার ক্লাস কখন শুরু হয়। সবাই মন দিয়ে দেখেন, আমি একটা দারুণ টেকনিক দেখিয়ে দিচ্ছি। তো এই যে তোমার ক্লাস কখন শুরু হয়, এটাকে ইন্টারোগেটিভে না করে আমরা একটু অ্যাসার্টিভে করি। অ্যাসার্টিভে করি কি, তোমার ক্লাস শুরু হয়, তোমার ক্লাস শুরু হয়। তাহলে এইটার এই কি হবে, ইওর ক্লাস স্টার্টস, তোমার ক্লাস শুরু হয়। এবং এইটাকে যদি আমরা ফিউচার টেন্সে করি, তোমার ক্লাস শুরু হবে, তাহলে কি হবে, ইওর ক্লাস উইল বি স্টার্টেড। তো বাই ইওর ক্লাস উইল স্টার্ট, তোমার ক্লাস শুরু হয়। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি ইন্টারোগেটিভ করতে হয়, তো ওই অ্যাসার্টিভ সেন্টেন্সের অক্সিলারি ভার্ব প্রথমে আনলেই কিন্তু ওটা ইন্টারোগেটিভ হয়ে যায়। আর যদি ওই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব না থাকে, সেখানে আপনাকে ডু বা ডাজ আনতে হয়, আর ফিউচার টেন্সে ডিড আনতে হয়। তো দেখেন, তোমার ক্লাস কখন শুরু হয়, হোয়েন, এইবার এখানে সাবজেক্ট বসাতে হবে ইওর, হোয়েন ইওর ক্লাস, কি বলেন তো, এখানে হোয়েন ইওর ক্লাস কি হবে, এখানে মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে করবেন, অর্থাৎ ডু ডাজ আনবেন, নাকি কোনো অক্সিলারি ভার্ব দিয়ে করবেন। এখানে অ্যাসার্টিভে কি হয়, তোমার ক্লাস শুরু হয়, ইওর ক্লাস স্টার্টস। আবার যদি ফিউচার টেন্সে বলেন, ইওর ক্লাস উইল স্টার্ট। তাহলে এখানে যদি আপনি ফিউচার মুডে করেন, তাহলে হোয়েন উইল ইওর ক্লাস স্টার্ট, তোমার ক্লাস কখন শুরু হবে। আর যদি ডু ডাজ দিয়ে করেন, তখন হোয়েন ডাজ ইওর ক্লাস স্টার্ট, তোমার ক্লাস কখন শুরু হয়। এখানে কি করতে হবে, হোয়েন ডাজ। দেখুন এই যে বাক্যগুলো না, আমি কিন্তু এই ডু ডাজ এর ব্যবহার আমি প্রত্যেকটা ক্লাসে কিন্তু, এই আমাদের অনেকগুলো ব্যাচ থাকে, তো আমি ডু ভার্ব, হ্যাভ ভার্ব এবং প্রথমেই কিন্তু এই যে ভার্ব ফর্ম গুলো আমি পড়িয়ে নেই। কেন নেই, এই যে শুরু হওয়া কি, স্টার্ট, তাহলে শুরু হয়েছিল, এর ইংরেজি কি হবে, স্টার্টেড। এই ভার্বের V1 V2 V3 এইগুলো আপনি, এইগুলো যত বেশি ব্যবহার করবেন, যত বেশি শিখবেন, আপনার কথা বলাটা ইজি হয়ে যাবে। অর্থাৎ আমি মাত্র দুইটা কথা এখন বলবো, একটি কথা হচ্ছে আপনাকে টেন্স জানতে হবে, আরেকটি কথা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে। দেখবেন আপনি ইংলিশে দ্রুত আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারবেন, কথা বলতে পারবেন। আচ্ছা, তারপর কি দেখেন, when does the class begin? শোভন, হ্যাঁ বিজ্ঞান দিলেও হবে, অনেক কিছু দিতে পারেন, এটা লিটারেচার সাহিত্য তো অনেক ভাবে দেওয়া যায়। তো আপনি বলেন, এই যে সবুজ সকাল 10টায়, তো সবুজ বলছে সকাল 10টায়, তাহলে এইটুকু কি হবে, At 10 p.m. 10 a.m. ইয়েস, হ্যাঁ সবুজ এট 10 p.m, যেহেতু এখানে বা 10 p.m দিবেন, আর কিছু লাগবে না। তারপর এখানে অতিথি, তুমি বাসা থেকে কখন, তো হবে সকাল 10টায়, হ্যাঁ সরি PM AM পরে হবে, হ্যাঁ PM বললে কিন্তু পোস্ট মেরিডিয়াম, আর AM বললে এন্টি মেরিডিয়াম, অর্থাৎ দুপুর 12টার আগে হচ্ছে AM, আর দুপুর 12টার পরের থেকে রাত 11টা 59 মিনিট পর্যন্ত PM। এটা তো আপনারা সবাই জানেন। আচ্ছা, অতিথি, তুমি বাসা থেকে কখন বের হও, এটা বলেন কি হবে, Yes, হ্যাঁ, তুমি বাসা থেকে কখন বের হও? When do you get out from your house? ফ্রম ইওর হাউস আর ফ্রম ইওর রেসিডেন্স, ফ্রম ইওর হোম, এটা বললে হবে। সবুজ, আমি তো হেঁটে যাই না, কি হবে, আমি তো হেঁটে আমি তো হেঁটে যাই না। I didn't। না ডিডেন্ট দিলে তো এখানে আবার, মানে যাই না বললে এখানে কিন্তু ইয়ে বুঝাচ্ছে, মানে এই বাক্যটা, এই ডায়লগটা কিন্তু প্রেজেন্ট টেন্স, আই ডোন্ট, ফিউচার হ্যাঁ হ্যাঁ যাই না, ফিউচার ইন্ডিপেন্ডেন্ট করা যাবে। হ্যাঁ, ফিউচার ইনডেফিনিটেও করা যায়, না ফিউচার ইনডেফিনিটে করলে আমি হেঁটে যাব না, এমনটা ফিউচার ইনডেফিনিটে নেগেটিভ হয়। আর আপনি এই যে যাই না বলছেন না, এমনটা কিন্তু পাস্ট টেন্সেও বোঝায়। যেমন আমি ভাত খাইনি, অর্থাৎ কি অতীতকালে খাইনি, কিন্তু এখানে আপনি প্রেজেন্টেও করতে পারেন, আমি তো হেঁটে যাই না। তো এখানে ডু নট ব্যবহার করে তো করা যাবে। হ্যাঁ, আই ডু নট গো, হ্যাঁ আই ডোন্ট গো অন ফুট, অন ফুট মানে হচ্ছে হেঁটে যাওয়া, আই ডোন্ট গো অন ফুট অর্থাৎ আমি, হ্যাঁ পায়ে হেঁটে যাওয়া। দেখেন এখানে এরা কি লিখেছে, আমরা একটু দেখে আসি। হট ক্লাস আর ইউ ইন ঢাকা, সেকেন্ড হাফ মিল, আই হ্যাভ বিন 2 years, হাউ ফ্রম নিয়ারলি টু, তারপরে 10 o'clock। এই যে এরা লিখেছে যে আই ডোন্ট গো অন ফুট, দেখেন আমি যেটা বলেছি এরাও তাই লিখেছে। এই যে জায়গাটা, অন ফুট মানে হচ্ছে পায়ে হেঁটে, এটা কিন্তু একটা সাহিত্যের ইংরেজি, এটা কিন্তু খুব একটা সাহিত্য দিয়ে কথা বলা, যে আই ডোন্ট গো অন ফুট। আচ্ছা দেখেন, আপনি ইউর পরে ডাজ আসলো কেন স্যার? ইউ ডোন্ট হবে, কোথায় ডাজ আসলো,
হ্যাঁ হ্যাঁ আমি হলাম ফার্স্ট পার্সন, তুমি তো আচ্ছা দেখাচ্ছি, দেখেন তারপর আপনি আরো একটু বলেন, আপনার বলাটা খুব ভালো লাগছে আজকে এই জায়গাটা আমরা ছিলাম যে আমি তো হেঁটে যাই না, এরপর কি অতিথি বলছে তবে তবে কি তুমি বাসে যাও, এটার ইংলিশ কি হবে? তবে কি তুমি বাসে যাও? তবে তবে কি তুমি বাসে বাসে যাও? হুম, এখানে সো দিতে পারেন, সো তবে কি তুমি বাসে যাও, সো ডু ইউ গো টু বাই বাস, সো ডু ইউ গো টু বাই বাস, তবে কি তুমি বাসে যাও? সবুজ বলছে কি ইয়েস, সবুজ বলছে ইয়েস, হ্যাঁ আমি বাসে যাই। অতিথি বলছে তোমার স্কুলে কতজন ছাত্র ছাত্রী আছে? দেখেন আপনাকে একটু থামাই এখানে, আপনি অনেক ভালো বলেছেন, অনেক ভালো, এভাবে আমরা একটু প্র্যাকটিস করব। আমি এখানে একটা বিষয় একটু আপনাদেরকে ক্লিয়ার করি, সেই বিষয়টা হচ্ছে আমাদেরকে এই যে প্রশ্ন করা শিখতে হচ্ছে। তোমার স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে? অতিথি আবার কি বলছে? তোমার কোন বিষয় সবচেয়ে বেশি ভালো লাগে? অতিথি আবার বলছে তোমার সবচেয়ে প্রিয় খেলা কোনটি? দেখেন কোন বিষয়, কোনটি, এই যে প্রত্যেকটা জায়গায় কতজন ছাত্রছাত্রী আছে। অতিথি বলছে তবে কি তুমি বাসে যাও, আবার অতিথি বলছে তুমি বাসা থেকে কখন বের হও। অর্থাৎ আপনাকে কিন্তু কিছু ডাব্লিউএইচ শব্দ মুখস্থ করতে হবে, মিনিমাম 15 থেকে 20টা। এই ডাব্লিউএইচ শব্দ যদি আপনি মুখস্থ করেন তাহলে কিন্তু আপনি এই ল্যাঙ্গুয়েজটায় দ্রুত কথা বলা শিখতে পারবেন, প্রশ্ন করা শিখতে পারবেন। এখানে দেখেন কয়েকটা বিষয়ের প্রশ্ন আমি একটু আপনাদের সামনে নিয়ে এসেছি। বেসিক সেন্টেন্স লার্ন, আপনারা এই বাক্যগুলো দিয়ে একটু বাক্য তৈরি করতে পারবেন। এই যে হট টু কুক, কি রান্না করতে হবে, অর্থাৎ এখানে একজন মা বা আপনার ওয়াইফ আপনাকে জিজ্ঞাসা করলো যে হট টু কুক, মহিলারা রান্না করে না, তো জিজ্ঞাসা করলো যে কি রান্না করতে হবে। দেখেন এখানে কিন্তু কোনো উইলের ব্যবহার করেনি। অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার এখানে উইল ছাড়া কিভাবে বেবি ব হলো, কিন্তু এখানে হট টু কুক এটার অর্থই হচ্ছে কি রান্না করতে হবে। হট টু ব্রিং, কি আনতে হবে। দেখেন আমি একটু বড় করে দিলাম, হট টু গো কোথায়, হায়ার টু গো কোথায় যেতে হবে। তো আপনি যদি বলেন কাউকে প্রশ্ন করছেন যে আমাদেরকে কোথায় যেতে হবে, হোয়ার টু গো আস, হোয়ার টু গো আস, হোয়ার টু কাম আস, আমাদেরকে কোথায় আসতে হবে। আমরা বলি না আপনাকে ফোনে কেউ বললো যে তুমি ঢাকার এই সব এই জায়গাটা আমার সঙ্গে দেখা করো বা ঢাকাতে দেখা করো, আপনি তাকে বললেন যে ঢাকার কোন পয়েন্টে, কোন জায়গাটাতে আমি দেখা করব। তো এই যে হোয়ার টু কাম, কোথায় আসতে হবে, হোয়েন টু ওয়েট, কখন অপেক্ষা করতে হবে, হোয়েন টু স্টাডি, কখন পড়াশোনা করতে হবে, হোয়াই টু স্লিপ, কেন ঘুমাতে হবে, হোয়াই টু খ্যাস, হোয়াই টু টিস, হোয়াই টু ইট, হুম টু লাভ, কাকে ভালোবাসতে হবে, হুম টু পিক আপ, কাকে আনতে হবে, হুম টু আন্ডারস্ট্যান্ড, কাকে বুঝতে হবে। তো এখানে কি দেখেন প্রত্যেকটা কিন্তু আমি ডাব্লিউএইচ ব্যবহার করে করে তারপরে টু দিয়েছি, তারপর ভার্ব দিয়েছি। অর্থাৎ এখানে স্ট্রাকচারটা আপনি কিভাবে বলতে পারেন, প্রথমে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করতে হবে, তারপর টু দিতে হবে, তারপর মূল ভার্ব ব্যবহার করতে হবে। প্রথমে একটি ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করতে হবে, তারপর টু দিতে হবে, তারপর ভার্ব দিতে হবে। হট টু কুক, কি রান্না করতে হবে, হট টু ব্রিং, কি আনতে হবে, হায়ার টু গো, কোথায় যেতে হবে। এটা আমি দিয়ে দিব আপনাদেরকে। তো এইগুলো আপনারা একটু মুখস্থ করবেন, এগুলো দিয়ে আপনারা অনেক বড় বড় বাক্য এবং প্রশ্ন করতে পারবেন। তো আমাদেরকে কিন্তু প্রশ্ন করা শিখতে হবে, আপনি যত বেশি প্রশ্ন করতে পারবেন তত বেশি কিন্তু আপনি কথা বলতে পারবেন। আপনি দোকানে গিয়েছেন, দোকানদারকে আপনি বলছেন যে আমাকে এই এই পণ্যগুলো একটু দেন, তো আপনি তো তাকে ইংলিশে বুঝিয়ে দিতে হবে যে আই ওয়ান্ট টু বাই সাম সুগার, আই ওয়ান্ট টু বাই 2 কিলো অফ রাইস, আই নিড সাম অয়েল, আই নিড সাম ফ্লাওয়ার, আই নিড সাম, কি দেওয়া যায় বলেন তো, আদার গুডস, অর্থাৎ আপনার অন্য অন্য মালামাল প্রয়োজন। তো এগুলো ইংলিশে বলতে হবে। আপনি আজকে থেকেই এই শব্দগুলো একটু ইংলিশে বলা শিখবেন। কোন শব্দগুলো? আপনি রাতের বেলা এখানে অনেকেই খেয়েছেন, অনেকে একটু পরে খাবেন, বলতে হবে নাও আই এম গোয়িং টু ইট। যখন আপনি খাচ্ছেন আপনি কি দিয়ে খাচ্ছেন, কি সবজি দিয়ে খাচ্ছেন, এগুলো একটু মনে মনে ইংলিশে বলার চেষ্টা করবেন। যখন খাওয়াটা শেষ হয়ে যাবে তখন বলবেন যে আই হ্যাভ ফিনিশড মাই ইটিং, বা আই হ্যাভ টেকেন মাই ডিনার, আই হ্যাভ ইটেন মাই ডিনার। এই প্রত্যেকটা কথা যদি প্র্যাকটিক্যাল লাইফে ইংলিশে বলা যায় দেখবেন আপনার প্রচুর পরিমাণে কাজে দিচ্ছে। অর্থাৎ আপনি বুঝতেও পারবেন না কখন শেখা হয়ে গিয়েছে। এখানে হারমোনিয়াম বাজিয়ে যারা গান শিখেছেন, স্বরলিপি শিখতে হয় প্রথমে। স্বরলিপি শিখতে শিখতে কখন যে আপনি গান শিখে যাচ্ছেন এটা কিন্তু বোঝা খুবই দুষ্কর। অর্থাৎ আপনি স্বরলিপি শিখলে অটোমেটিকলি গান শেখা হয়ে যাবে। তো আমি যে পদ্ধতিটা দেখাই দিচ্ছি, এই যে রুলগুলো দেখাচ্ছি, এইগুলো যদি আপনারা একটু দেখেন আপনাদের কিন্তু এই ভাষাটা অটোমেটিকলি কভার করা হয়ে যাবে।
আমি আপনাদেরকে আরো একটা বিষয় দেখাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে প্রেজেন্টেশন দেওয়া। আর প্রেজেন্টেশন দিতে গেলে আমরা এই জায়গাটা একটু কভার করে আসব, সেটা হচ্ছে স্পোকেনের কয়েকটা রুল আপনাদেরকে একটু দেখাবো। আজকে 3টা শীট আপনাদেরকে দিব পিডিএফ, এই স্পোকেনের শীট এবং এই ডায়লগের শীটটাও আপনাদেরকে দিব। দেখেন এখানে আমি ডে 1 মনে হয় কমপ্লিট করে ফেলছিলাম, আজকে ডে 2 থেকে একটু আপনাদেরকে দেখাবো। এই জায়গাটা দেখেন, ইন্ট্রোডাকশন অ্যান্ড গ্রিটিংস। ইন্ট্রোডাকশন অ্যান্ড গ্রিটিংস এটা কিন্তু আমাদের স্পোকেনের ভিতরে। গুড মর্নিং কখন বলতে হয় এবং এর প্রতি উত্তরে কি বলতে হয়, আমরা তো অনেক বেসিক শিখেছি, এখন একটু স্পোকেনের দিকে যাচ্ছি। গুড মর্নিং কখন বলবো আর এর প্রতি উত্তরে কি হয়। সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত আমরা গুড মর্নিং বলতে পারি, সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত। আমি গতকাল 11টার দিকে আমার এক ফ্রেন্ডকে লিখলাম যে গুড মর্নিং, হাউ আর ইউ। তো ও বললো যে তুমি গুড মর্নিং লিখলে কেন, এখন তো দুপুর হতে গেছে। তখন আমি ওকে বললাম যে দেখো, সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত, সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমরা গুড মর্নিং লিখতে পারি। আমরা কি লিখবো, গুড মর্নিং। এই জায়গাটা দেখেন, এ বলছে গুড মর্নিং, বি বলছে কি, এটাও কিন্তু ঠিক ডায়লগের মতো, সবাই একটু ভালোভাবে দেখবেন। হেয়ার ইউ ক্যান সি, এ বলছে গুড মর্নিং, বি বলছে গুড মর্নিং টু, তোমাকেও শুভ সকাল। হ্যাভ এ নাইস ডে, তোমার দিনটি ভালো কাটুক। থ্যাংক ইউ ফর উইশিং মি। দেখেন, থ্যাংক ইউ ফর উইশিং মি। আপনি যদি কেউ আপনার সঙ্গে ইংলিশে কথা বলে, বা আপনি কারো কাছ থেকে কোনো উপকার পেয়েছেন, বা আপনাকে কারো ভালো লাগলো, কেউ আপনাকে উইশ করলো, আপনি এই শব্দটা ব্যবহার করতে পারেন, এই বাক্যটা, থ্যাংক ইউ ফর উইশিং মি। আমি প্রায় অনেককে লিখি যারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে, বলে থ্যাংকস এ লট বা থ্যাংক ইউ, থ্যাংকস। থ্যাংক ইউটা অনেক ভাবে বলা যায় কিন্তু। গুড আফটারনুন বলতে হয় দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই তথ্যগুলো, ইনফরমেশন গুলো আপনারা কাইন্ডলি একটু লিখে রাখেন, এগুলো একটু খাতা থাকলে, নোটবুক থাকলে লিখে রাখবেন। গুড আফটারনুন কখন বলতে হয়, দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বলবেন গুড আফটারনুন। কি বলতে হবে, গুড আফটারনুন। গুড ইভিনিং কখন বলতে হয়, সন্ধ্যা 6টার পর থেকে রাত 12টা পর্যন্ত গুড ইভিনিং। দেখেন আমি কিন্তু ক্লাসটা শুরু করি আসসালামু আলাইকুম, গুড ইভিনিং টু এভরিওয়ান। আমি গুড ইভিনিং কেন বলি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই গুড ইভিনিংটা বলতে হয় সন্ধ্যা 6টার পর থেকে রাত 12টা পর্যন্ত। রাত 12টার পরে আপনি মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে যখন চ্যাট করছেন, কারোর সঙ্গে কথা বলছেন, ঘুমাতে যাওয়ার সময় যদি দেখেন 12টার পর হয়ে গিয়েছে, আপনি বলবেন গুড নাইট। কি বলবেন, গুড নাইট। দেখেন দিনের বেলায় কি বলতে হয় জানেন তো, গুড ডে। দিনের বেলায়, দিনের যে কোনো সময় হলে, দিনের যে কোনো সময়ে 2টা 3টা 2:30 আপনি তাকে গুড ডে বলতে পারেন, বা এটা উইশ না করে আপনি জাস্ট নর্মালি বলতে পারেন গুড ডে। আর গুড নাইট কি, রাতের বিদায়ের সময়, রাতের বিদায়ের সময় গুড নাইট। ওই যে বলেছি, রাত 12টার পরে যখন আপনি তার সঙ্গে কথা বলা শেষ করছেন, ঘুমাতে যেতে চাচ্ছেন দুজন, তখন বলতে হবে গুড নাইট টু এভরিওয়ান, গুড নাইট টু ইউ। কুশল জানতে চাইলে, কুশল কি, আপনি কেমন আছেন বা ভালো মন্দ যেটাতে জিজ্ঞাসা করা বলে, কুশল জানতে চাইলে আমরা বলবো হাউ আর ইউ। কি বলবো, হাউ আর ইউ। ফর্মালি এটা বলতে পারি হাউ ডু ইউ ডু, এটাও বলতে পারেন হাউ ইজ গোয়িং অন। দেখেন আমরা কিন্তু স্পোকেন শিখছি। আপনি যখন কারোর সঙ্গে কথা বলবেন, আপনি কথা বলাটা কিভাবে শুরু করবেন, আপনি সালাম দিলেন, সালাম দেওয়ার পরে তাকে আপনি এইটা জিজ্ঞাসা করতে পারেন, এই বাক্যটা, হাউ আর ইউ। ফর্মাল ভাবে আপনি কি বলবেন, হাউ আর ইউ, আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো। হাউ ডু ইউ ডু, এটারও কিন্তু সেম সেম মিনিং দেয়। হাউ ইজ গোয়িং অন, কেমন চলছে, অর্থাৎ আপনি কেমন আছেন, কেমন চলছে বা আপনি কেমন আছেন। হাউ ইজ এভরিথিং, সবকিছু কেমন চলছে বা দিনকাল কেমন চলছে। হাউ ইজ লাইফ, জীবন কেমন চলছে। দেখছেন কতগুলা কথা কিন্তু আমরা কুশল বিনিময় করতে গিয়ে, এগুলো কিন্তু আপনারা মুখস্থ করবেন। আমার এই রেকর্ড ক্লাসটাও দেখবেন, পিডিএফ দেখে দেখে আপনারা এগুলো মুখস্থ করবেন। এগুলো মুখস্থ করলে আপনারা যখন কথা বলবেন, তখন আপনাদের জড়তা থাকবে না। এখানে অনেকেই আছেন বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানে পড়ছেন, ভালো ভালো প্রতিষ্ঠানে জব করছেন, কিন্তু স্পোকেনের জায়গাটা খুবই দুর্বল। আমাদের স্পোকেনের আলাদা ক্লাস থাকে। তো এই যে স্পোকেনের জায়গাটা, এটা যদি কভার করতে চান, আপনাকে অবশ্যই এগুলো মুখস্থ করতে হবে। হাউ আর ইউ, কুশল জানতে চাইলে এটা বলতে পারেন। হাউ ডু ইউ ডু, এটা বলতে পারেন। হাউ ইজ গোয়িং অন, এটা বলতে পারেন। হাউ ইজ এভরিথিং, এটাও বলতে পারেন। হাউ ইজ লাইফ, জীবন কেমন চলছে, এটাও আপনি বলতে পারেন। আর যে লোক উত্তর দিবে, ও কি বলবে জানেন, উত্তরের জায়গায় আমরা দেখি কিভাবে উত্তর দিতে হয়। আম ফাইন, দেখেন আই অ্যাম ফাইন, এইটা কারা বলবে, আমরা যারা নতুন ইংরেজি শিখতেছি,
কিন্তু আপনি যখন আইএলটিএস এর ভাইবা বোর্ডে বসবেন, আপনি কোনো জবের প্রিপারেশন নিচ্ছেন, ভাইবা দিবেন, বিসিএস এর ভাইবা, আই এম ফাইন না বলে এখানে একটু দ্রুত বলতে হবে, এবং এটা লং ফর্মে না বলে আমরা একটু শর্ট ফর্মে বলবো। কিভাবে দেখেন তো কেমন শোনা যায়? আই এম ফাইন আপনি এভাবে বলতে পারেন, আম ফাইন, আম ফাইন, আম ফাইন। আই এম না বলে বলবো আম, আম। আমার শব্দটা আমার সঙ্গে একটু বলেন, আম, আম ফাইন। দেখেন আই এম গ্রেট, ওটাও একইভাবে বলেন, আম গ্রেট, আম গ্রেট, আম অল রাইট, আম অল রাইট, আম ওকে। এখানে যারা প্রবাসী স্টুডেন্ট ক্লাস করছেন তারা আমার এই বিষয়টা খুব ভালো বুঝতে পারবেন। তারা নেটিভ স্পিকার যারা কথা বলে আই এম ফাইন এত বড় করে তারা কখনো বলে না, তারা বলে আম ফাইন, আম ফাইন। এবং ফাইনটাও কিন্তু ওরা একটু দ্রুত ডেলিভারি দেয়। দেখবেন ইউটিউবে বিভিন্ন ক্লাস থাকে তো, বা আপনার যদি কেউ প্রবাসী বন্ধু থেকে থাকে তাদের সঙ্গে একটু কাইন্ডলি কনভারসেশন করবেন, দেখবেন তারা কথাগুলো কিন্তু দ্রুত ডেলিভারি দেয়। এই জন্য আমি আজকে আপনাদের ক্লাসের প্রথম দিকে কিন্তু টাং টুইস্টার প্র্যাকটিসটা দেখিয়েছি। এই টাং টুইস্টার এই শীটটা দিয়ে দিব, আপনারা এই টাং টুইস্টারটা একটু প্র্যাকটিস করবেন। ইংরেজিতে কথা বলাটাই হচ্ছে মেইন। আমাদের প্রত্যেকের বাসা বাড়িতে অনেক রকমের গ্রামার বই পড়ে রয়েছে, কারো বাড়িতে 10খানা গ্রামারও রয়েছে আমি জানি। কিন্তু ওই যে আমরা বাইসাইকেল চালানো শিখতে চাচ্ছি, কিন্তু কিভাবে বাইসাইকেল চালানো শেখা যায় এইটার উপরে হাউ টু রাইড আ বাইসাইকেল কুইকলি বাজার থেকে একটা বই কিনে নিয়ে আসলাম। তো আমরা সেই একই নিয়মে ওই বই কিনে কিভাবে ইংরেজি শেখা যায় বাসা বাড়িতে রেখে দিয়েছি। কিন্তু ওইটা না করে আপনি ডাইরেক্ট বাইসাইকেলটা নিয়ে মাঠে বেরিয়ে পড়েন, দেখবেন আপনি দ্রুত উইদিন আ শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন দিস ল্যাঙ্গুয়েজ। আপনাকে কি করতে হবে? সাইকেলটা নিয়ে মাঠে বের হতে হবে। তো এখানে কিসের সাইকেল? ওই গ্রামার বাড়িতে পড়ে থাক, ওটা আপনার দরকার নেই। আপনি কথা বলা শেখেন, আমার সঙ্গে কথা বলেন, আমার ক্লাসগুলো একটু দেখেন, এখানে শিটগুলো যেভাবে ডিরেকশন দেওয়া হচ্ছে এইভাবে একটু দেখেন। আই হোপ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট as the gentle rains comes from the sky you will be able to speak in English fluently. আপনার ফ্লুয়েন্সি চলে আসবে, এইটা নিয়ে ভাবা লাগবে না। আপনি এই শব্দগুলো প্র্যাকটিস করেন। আই এম ফাইন বলবেন আম ফাইন, আম অল রাইট, আই এম ওকে, ক্যান্ট কমপ্লেইন খুব ভালো, সো সো, এটা আমি প্রায় ব্যবহার করি। কেউ যদি বলে হাউ আর ইউ, আমি বলি আই অ্যাম সো সো। আই অ্যাম সো সো শব্দের অর্থ হচ্ছে কোনো মতে যাচ্ছে বা দিনকাল মোটামুটি পার হচ্ছে। আই অ্যাম সো সো, আমি কোনো রকমে আছি। নট ব্যাড খারাপ না, নট সো গুড তেমন ভালো না, নট সো গুড, নট সো ব্যাড, জাস্ট সারভাইভিং। আপনারা এটাও বলতে পারেন, কেউ যদি আপনাকে আগামীকাল জিজ্ঞাসা করে যে হাউ আর ইউ, আপনার অনেক সমস্যায় জর্জরিত, তো তাকে আপনি এটা বলতে পারেন, জাস্ট সারভাইভিং। আচ্ছা দেখেন এখানে আমি আরেকটা তথ্য দেই, জাস্ট সারভাইভিং এই বাক্যে কিন্তু কোনো সাবজেক্ট দেওয়া নেই। এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই, অর্থাৎ এখানে বাক্যটাই বুঝাচ্ছে জাস্ট আই অ্যাম সারভাইভিং। বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এটা একটু ছোট করে বা এটা ইনফর্মাল ভাবে আমরা এইভাবে বলতে পারি, জাস্ট সারভাইভিং, জাস্ট সারভাইভিং, কোনো রকমে বেঁচে আছি, বেঁচে আছি কোন রকম। স্টিল অ্যালাইভ, জাস্ট অ্যালাইভ মানে হচ্ছে জীবিত থাকা বা বেঁচে থাকা। বেশি প্রশংসা করতে কি হবে? থ্যাংক ইউ সো মাচ, ইউ আর সো গুড, আই এম ভেরি গ্রেটফুল টু ইউ, আই নেভার ফরগেট ইউর হেল্প, আই নেভার ফরগেট ইউর হেল্প, ইউ আর রিয়েল হিরো, হু ইজ সাজ বিউটি হু নিডস অর্নামেন্টস। দেখছেন এমন রূপ থাকলে গয়না লাগে কিসে? এমন রূপ থাকলে গয়না, অর্থাৎ বলছে যে উইথ সাজ, উইথ সাজ বিউটি হু নিডস অর্নামেন্টস, বলছে এমন সুন্দর চেহারা থাকলে অর্নামেন্ট পরা লাগবে না। দেখবেন কিছু মানুষের এমন সুন্দর চেহারা থাকে না যে তাদের অর্নামেন্ট না পরলেও ভালো লাগে, এটা সৃষ্টিকর্তা প্রদত্ত। তো এখানে আপনি সেইটা বলতেন যে উইথ সাজ, উইথ সাজ বিউটি হু নিডস অর্নামেন্টস। উত্তরে কি বলতে হবে? ওকে ওকে ডিয়ার, নো প্রবলেম, নো প্রবলেম, ডোন্ট মেনশন ইট, ইটস মাই প্লেজার, থ্যাঙ্কস এ লট, ইউ সে এক্সট্রা, ইউ সে এক্সট্রা, ধন্যবাদ। কি যে বলেন, একটু একটু বেশি বলে ফেললেন। আমরা কাউকে এইভাবে বলি না যে আপনি একটু বেশি বলে ফেললেন, এটা কিভাবে বলবেন? থ্যাঙ্কস এ লট, ইউ সে এক্সট্রা। আলোচনা কারোর সাথে কি, অচেনা কারোর সাথে করতে গেলে কিভাবে বলবেন এটা একটু দেখে রাখেন। অচেনা, আপনি কাউকে, সেই লোকটাকে জীবনে কোনোদিন দেখেননি, তার সাথে কিভাবে আপনি কথা বলা শুরু করবেন? প্রথমে বলতে হবে এক্সকিউজ মি, এক্সকিউজ মি অথবা পার্ডন মি। তো ফরিনাররা আমি দেখেছি এই শব্দটা প্রায় ব্যবহার করে, এক্সকিউজ মি। এই যে শুনছেন বা শুনছো, মাফ করবেন, হ্যালো মিস্টার, হ্যালো মিস, হ্যালো মিসেস, এখানে আমরা কিন্তু
এইভাবে বলতে পারি, এক্সকিউজ মি, হ্যালো মিস্টার। আপনার অফিসে যদি কখনো কোনো ফরিনার আসে, রাস্তাঘাটে যদি কখনো কোনো ফরিনারের সঙ্গে দেখা হয়, যদি কখনো কোনো ফরিনারের সঙ্গে, এখানে যারা ফ্রিল্যান্সিং করেন, অনেক বায়ার থাকে একেবারে ফরিনার, যারা আমেরিকান, অস্ট্রেলিয়া, রাশিয়া, ইউকে, ফ্রান্স, বিভিন্ন দেশ থেকে, তো তারা কিন্তু এই ক্লাসগুলো করছেন, এই শব্দগুলো মুখস্থ করে ফেলেন। এক্সকিউজ মি, পার্ডন মি, হ্যালো মিস্টার, হ্যালো মিসেস, হ্যালো মিস, এই শব্দগুলো একেবারে শুরুতেই আপনি ব্যবহার করতে পারবেন। উত্তরে কি বলতে হবে? ইয়েস আই ক্যান হেয়ার ইউ। যে লোকটাকে বলছেন সে আপনাকে বলবে ইয়েস আই ক্যান হেয়ার ইউ। কি বললো দেখেন? ইয়েস আই ক্যান হেয়ার ইউ। প্লিজ টেল মি হাউ ক্যান আই হেল্প ইউ। ও আপনাকে বলবে, আপনি যাকে প্রশ্ন করেছেন সে আপনাকে কি বলবে? প্লিজ। ওরা কিন্তু প্রত্যেকটা জায়গায়, ফরিনাররা, ওরা কিন্তু বেশিরভাগ কান্ট্রির লোকজন দেখবেন অত্যন্ত ভদ্র হয়, বিশেষ করে জাপানিরা। ওরা কি বলে? প্লিজ টেল মি হাউ ক্যান আই হেল্প ইউ। এখানে দেখেন একটা মোডাল ভার্বের ব্যবহার করা হয়েছে, ক্যান। কিসের ব্যবহার করেছে? ক্যান। ইংলিশের প্রত্যেকটা সেন্টেন্স অ্যানালাইসিস করে করে গ্রামার শেখা যায়। কি বললাম? প্লিজ টেল মি হাউ ক্যান আই হেল্প ইউ। দয়া করে আমাকে বলো বা বলুন কিভাবে আমি আপনাকে হেল্প করতে পারি। এক্সকিউজ মি, ইয়েস। আমাকে বলছেন? এক্সকিউজ মি। অবলিকে বলতে পারবেন ইয়েস। ক্ষমা চাওয়ার ক্ষেত্রে কি বলবেন? ডিডন্ট হেয়ার মি, ডিডন্ট ইউ হেয়ার মি। তুমি কি আমাকে শুনতে পাওনি? সরি। কি বলতে হবে? সরি। এটা তো আমরা প্রায় ব্যবহার করি। আই কুডেন্ট ফলো আর আন্ডারস্ট্যান্ড, আই কুডেন্ট ফলো অর আন্ডারস্ট্যান্ড। দুঃখিত, আমি খেয়াল করিনি। দেখেন, আমরা এতদিন কিন্তু শুধু গ্রামারের ক্লাস করতে করতে আমরা হয়তো ক্লান্ত হয়ে গেছি। এই ক্লাসগুলো আপনাদের একটু বেশি ভালো লাগবে। স্পোকেনের জায়গাটা কি বলতে হবে, কারোর সঙ্গে যখন কথা শুরু করবেন, কারোর সঙ্গে যখন ক্ষমা চাইবেন, তখন কি বলতে হয়, আমরা কিন্তু আজকে সেই বিষয়গুলো একটু দেখতে পারছি। কে রে এত জোরে টেপ রেকর্ডার বাজায়? কে? হু দ্য হেল ইজ প্লেইং ক্যাসেট প্লেয়ার্স সো অ্যালাউড? এক্সট্রিমলি সরি স্যার, প্লিজ পার্ডন মি, ফরগিভ মি। আপনি জোরে জোরে মোবাইলে গান বাজাচ্ছেন, তো আপনাকে যখন বললো, আপনি বলবেন এক্সট্রিমলি সরি। এক্সট্রিমলি সরি শব্দের অর্থ হচ্ছে, এখানে আবার স্যার বলেছে দেখেন, এক্সট্রিমলি সরি স্যার, অর্থাৎ জনাব, আমি খুব আন্তরিকভাবে বা আমি খুব দারুণ ভাবে, এক্সট্রিমলি মানে হচ্ছে দারুণ ভাবে, এক্সট্রিমলি সরি স্যার, আমি খুব দারুণ ভাবে দুঃখ প্রকাশ করছি, দুঃখিত। প্লিজ পার্ডন মি, আমাকে ক্ষমা করবেন, অথবা ফরগিভ মি। কি হলো? ফরগিভ মি। হোয়াই দ্য হেল ডিড ইউ ডু দ্যাট? ওসব বাজে, এখানে হেল শব্দের অর্থ কিন্তু বাজে, খারাপ। ওসব বাজে কাজ করতে গেলে কেন? হোয়াই দ্য হেল ডিড ইউ ডু দ্যাট? তুমি এমন বাজে কাজ করতে গেলে কেন? আপনি আবার কি বলবেন? সরি, আই ওয়াজ রিয়েলি হেল্পলেস। সরি, আই ওয়াজ রিয়েলি হেল্পলেস। দেখেন, এইভাবে যদি প্রত্যেকটা ক্লাস, আবার ক্ষমা চাওয়ার ক্ষেত্রে আই এম অ্যাপোলোজাই, আই এম অ্যাপোলোজাই, আমি ক্ষমা প্রার্থী, এটাও বলা যায় আই এম এক্সট্রিমলি সরি। কি বলা যায় বলেন তো? আই এম এক্সট্রিমলি সরি, প্লিজ পার্ডন মি, দয়া করে আমাকে ক্ষমা করো। ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দাও। আই বেগ ইউর পার্ডন, এটাও খুব সুন্দর। দেখেন, খুব লিটারেচার, সাহিত্য দিয়ে এই কথাটা প্রায় বলা হয়। কি বলা হয়? আই বেগ ইউর পার্ডন। এখানে বেগ মানে ভিক্ষা করা। কি ভিক্ষা করা? আমি তোমার অনুজ্ঞা, ক্ষমা ভিক্ষা চাচ্ছি। দেখেন, আই বেগ ইউর পার্ডন, আমি আপনার ক্ষমা ভিক্ষা চাই, কিন্তু এখানে লিখেছে কি? চাচ্ছি, অর্থাৎ এই মুহূর্তে চাচ্ছি। নিয়ার ফিউচার দিয়ে একটা কথা শিখিয়েছিলাম আপনাদের, নিশ্চয়ই মনে আছে। নিয়ার ফিউচার এটা হচ্ছে কোনো ব্যক্তি কোনো কাজ একটু পরে, সামান্য একটু পরে অবশ্যই করতে যাচ্ছে, এমন বোঝালে বাংলাটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, বা বাংলাটা হবে ফিউচার ইনডেফিনিটের। কিসের হবে? ফিউচার ইনডেফিনিটের নিয়ম অনুসারে বাংলাটা গঠন হবে, কিন্তু ইংলিশে ট্রান্সলেট করতে হবে ফিউচার, সরি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। যেমন, আমি আগামীকাল ঢাকায় যাব। আমি আগামীকাল ঢাকায় যাব, মনে রাখবেন, এটাকে বলা হয় নিয়ার ফিউচার। এখানে একটু লিখে দেই, দেখেন, আমি আগামীকাল ঢাকায় যাব, এই কথাটা আই এম গোয়িং টু ঢাকায়, যে টুমরো না, এইখানে একটু লিখি, দেখেন এই বাক্যটা এইভাবে করা যায়। আই আই এম, GOING, আই এম গোয়িং টু, DAKA, আই এম গোয়িং টু ঢাকা টুমরো, TOMORROW, আই এম গোয়িং টু ঢাকা টুমরো। এই যে বাক্যটা লিখেছি না, এইটার বাংলাটা হচ্ছে আমি আগামীকাল ঢাকা যাব। আমি আগামীকাল ঢাকা যাব, কিন্তু এটা তৈরি করেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুসারে। আমি আগামীকাল ঢাকায় যাচ্ছি, আই এম গোয়িং টু ঢাকা টুমরো। অর্থাৎ আমার সবকিছুই রেডি, এখন রাতের বেলায় কাউকে আমি বলছি যে আগামীকাল ঢাকা যাব, তার মানে কি রাতটুক পোহালেই আমি ঢাকায় রওনা দিব।
অর্থাৎ আই এম গোয়িং টু ঢাকা টুমরো, এটাকে বলা হচ্ছে নিয়ার ফিউচার। ওয়ার্মেস্ট থ্যাঙ্কস, দেখেন আমরা কতভাবে ধন্যবাদ জানাতে পারি, ধন্যবাদ জানানোর কিছু নতুন উপায়। থ্যাংক ইউ, ওয়ার্মেস্ট থ্যাঙ্কস। একজন আমাকে লিখেছেন স্যার এ বাঞ্চ অফ থ্যাঙ্কস, একগুচ্ছ ধন্যবাদ, এটাও কিন্তু খুব সাহিত্যের একটা ইংরেজি। ওয়ার্মেস্ট থ্যাঙ্কস, থ্যাঙ্কস এ মিলিয়ন। আজকে থেকে আমরা এটা একটু ব্যবহার করি, দেখি কেমন শোনা যায়। কি বলবেন সবাই? থ্যাঙ্কস এ মিলিয়ন, 10 লক্ষে 1 মিলিয়ন। আপনাকে কেউ যদি কখনো উপকার করে, কারো দ্বারাই কোনো ভালো কাজ জানতে পারেন বা আপনি উপকার হয়েছেন, উপকৃত, তখন তাকে শুধু থ্যাংক ইউ না বলবে, আজকে থেকে আমরা সবাই এইটা বলবো, থ্যাঙ্কস এ মিলিয়ন। কি বলবো? থ্যাঙ্কস এ মিলিয়ন, থ্যাঙ্কস এ ডিজিলিয়ন, থ্যাঙ্কস এ বিলিয়ন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর অল হেল্প, বা থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর হেল্প। এই বাক্যটা আপনারা বলতে পারেন। আই অ্যাম রিয়েলি ভেরি হ্যাপি টু হ্যাভ মিট ইউ, তোমার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি খুবই সুখী অনুভব করছি। ফ্রম দ্য বটম অফ মাই হার্ট থ্যাংক ইউ, ফ্রম দ্য বটম অফ মাই হার্ট, আমার অন্তরের অন্তঃস্থল থেকে তোমাকে ধন্যবাদ, অন্তরের অন্তঃস্থল থেকে। প্লিজ অ্যাকসেপ্ট মাই ডিপেস্ট থ্যাঙ্কস। দেখেন এই কথাগুলো, এই শীটগুলো আপনারা আজকে পড়ে ফেলবেন, এগুলোই কিন্তু আপনার স্পোকেন রুল। প্লিজ অ্যাকসেপ্ট মাই ডিপেস্ট থ্যাঙ্কস, আমার অন্তরের গভীরের ধন্যবাদ গ্রহণ করো। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, প্রতি উত্তরে দেওয়ার জন্য ওয়েলকাম। আমরা তো সবাই শুধু ওয়েলকাম বলি, এটা অনেক জায়গায় আমরা লিখেও রাখি গেইটে, তাই না? অনেক দরজার সামনে ওয়েলকাম লেখা থাকে। কি লিখতে পারেন? দ্যাটস অল রাইট, ইটস মাই প্লেজার, আই এম ভেরি কাইন্ড অফ ইউ, ডোন্ট মেনশন ইট, নো অরিস, নট এ প্রবলেম, ইট ওয়াজ নাথিং, আই এম হ্যাপি টু হেল্প, আই এম হ্যাপি টু হেল্প। বিদায় জানানোর জন্য কি বলতে হয়? আই উইড বেটার গোয়িং, আই মাস্ট বি গোয়িং, আমি এখন আসি, এগুলো বলবেন বিদায়ে। আর এগুলো কি বলবেন এখন? তাহলে আসে এইভাবে, আই উড বেটার গোয়িং, আই মাস্ট বি গোয়িং, আই উড বেটার বি অফ। এটাও কিন্তু দেখেন, আই উড বেটার বি অফ, বি অফ মানে জানেন? অর্থাৎ আমি এখন আসি বা আমি এখন অদৃশ্য হচ্ছি, পরবর্তীতে আবার দেখা হবে। আমি একটা কথা প্রায় বলি না, সি ইউ ইন দ্য নেক্সট, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, অর্থাৎ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ওকে ডিয়ার, বাই বাই, সি ইউ সুন, তোমার সঙ্গে আবার দ্রুত দেখা হবে। কি বললাম দেখেন? সি ইউ সুন, তোমার সঙ্গে আবার দেখা হবে। সি ইউ লেটার, তোমার সঙ্গে পরবর্তীতে আবার দেখা হবে। সি ইউ লেটার, পরবর্তীতে আবার দেখাবে। দেখেন এই যে কনভারসেশন, এই যে ডায়লগ বা স্পোকেন ইংলিশের জন্য যে জায়গাটা আপনাদেরকে বুঝালাম, এখন কাউকে যদি আমি বলি ইনস্ট্যান্ট কোনো বিষয়ের উপরে কথা বলতে, তাহলে কি এখানে কেউ পারবেন? রবিউল আলম, তারপর রয়েছে আরিফ শেখ। এখানে আমি যদি আপনাদেরকে বলি যে রোড অ্যাক্সিডেন্ট বলেন সম্পর্কে, হ্যাঁ এখানে আমি একজনকে একটু ডেকে নিব, রবিউল আলম আপনি বলবেন, আর সবাই একটু মিউট করে রাখেন। আপনি আমার সঙ্গে একটু বলেন যে রোড অ্যাক্সিডেন্ট এটা সম্পর্কে আপনি কি জানেন, বা রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কে আপনি একটা প্রেজেন্টেশন দেন। সবাই মিউট রাখেন প্লিজ, দেখবেন ক্লাসটা খুবই ভালো হবে। বলেন রোড অ্যাক্সিডেন্ট। about 2 years ago, I saw a road accident when I was walking. I was walking on the on the office time. That time I was beside the road. A truck suddenly come over the uh, uh, across people, and they 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 uh, uh, they they was spot right. Uh, that's all, sir. থ্যাংক ইউ। দেখেন আপনি অনেক ভালো বলেছেন, অনেক ছোট করে বলেছেন, এর জন্য ধন্যবাদ। কিন্তু এই জায়গাটা একটু সামনে এনে দিয়েছি। দেখেন এটা কেন আনলাম, আমরা কিন্তু এইভাবেই শুরু করব। আমি কিন্তু অনেক বেশি এই প্রেজেন্টেশনটা শিখাচ্ছি বর্তমান, যে গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ মিস্টার আলম, আপনার নামটা বলবেন। ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর অথবা অনারেবল স্যার ফর গিভিং মি such a chance to say a few words about the selected topic in front of you. একটা নির্দিষ্ট টপিকের উপরে আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য স্যারকে ধন্যবাদ। টুডেস টপিক ইজ, এখানে টপিকস এর নাম বলবেন। টুডেস টপিক ইজ কি বলতে হবে? রোড অ্যাক্সিডেন্ট। কি বলতে হবে? রোড অ্যাক্সিডেন্ট। দেখেন এই যে জায়গাটা আপনাকে আমি ধরে দিয়েছি না, এই জায়গাটা এইভাবে কথা বলা শিখতে হবে। আপনি হঠাৎ করে একটু শেষ করে দিয়েছেন, শেষটা কিভাবে করবেন? একটু ধীরে ধীরে এইভাবে আপনি বলতে পারবেন। ফিনিশিং এর বেলায় কি বলতে হবে? দ্যাটস অল ফ্রম মাই সাইড, আমার তরফ থেকে এতটুকু। ফর দ্য টাইম বিং, এই সময়ের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই স্পিচ উইথ পেশেন্স, হোপ দ্য কনভারসেশন উইল হেল্প আস ফর আওয়ার ফিউচার লাইফ।
We will meet with another same interesting topic again. Stay well. Till then, Allah Hafiz. অথবা একেবারে সংক্ষেপে এটা বলতে পারেন, That's all about me. Thank you very much for your kind attention. Stay well. See you next. Take care of your health. এই বাক্যগুলা আপনি প্রথমে যদি এই বলে শুরু করেন আর শেষে যদি এটা বলে শেষ করেন, দেখবেন আপনার বলাটা অনেক শ্রুতি মধুর হবে, সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে। কিছু লোক আছে কথা বললে আমরা শুনতে ইচ্ছা করি, আর কিছু লোক আছে কর্কশ কণ্ঠে কথা বলে, মনে হয় যেন এই এখন কথা বলা বন্ধ করলেই ভালো হয়। তো এই গুছিয়ে কথা বলা এটাও কিন্তু একটা শিল্প, এটাও কিন্তু একটা আর্ট। যারা এখানে ইংলিশ ক্লাস করছেন, এটা লিটারেচার, বাংলা একটা সাহিত্য, ইংরেজি একটা সাহিত্য, এই ব্যাপারগুলো কিন্তু বুঝতে হবে। এই সাহিত্য দিয়ে দেখবেন বাংলার স্যার যখন কথা বলে তখন কিন্তু খুব ভালো শোনা যায়। কেন শোনা যায়? কারণ উনি অনেক সাহিত্য জানে। ইংরেজিতেও অনেকে দেখবেন একটা অ্যাপ্লিকেশন লিখে দিলে বারবার সেই অ্যাপ্লিকেশনটা পড়তে মন চায়। কেন চাই জানেন? উনি বিভিন্ন লিটারেচার সাহিত্যর ইংরেজি ওখানে ব্যবহার করে। তো আপনি অনেক ভালো বলেছেন। এরপরে আমি কথা বলার জন্য একটু অনুরোধ করব নূপুর ভট্টাচার্য। বলতে পারবেন? একটু প্রেজেন্টেশন দিতে পারবেন রোড অ্যাক্সিডেন্টের উপরে? ক্যান ইউ হেয়ার মি প্রপারলি? আচ্ছা, উনি সম্ভবত আমাকে শুনতে পারছেন না। দীপঙ্কর সাহা। হ্যালো হ্যাঁ, আপনি স্যার, বলবেন? হ্যাঁ হ্যাঁ, তো আপনি বলেন, একটু পরে বলেন। এই যে নূপুর ভট্টাচার্য, উনাকে বলছিলাম, উনি এই যে আনমিউট করেছে, উনি বলুন, এরপর আপনি বলবেন দীপঙ্কর সাহা। রোড অ্যাক্সিডেন্ট, এইটা প্রথমে আপনি এইভাবে স্টার্টিংটা শুরু করেন, তারপর আপনি মূল মিশে প্রবেশ করবেন। আপনি বলেন আপনি কিভাবে জানেন, কতটুকু জানেন যে আপনি একটা রোড অ্যাক্সিডেন্ট দেখেছিলেন, বা বর্ণনা করেন তো। আচ্ছা স্যার, বলতেছি। স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি এ চান্স টু share to 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 road accident. হুম হুম I hope that you are well. I am fine. What's up? Are you? Good evening, everyone. I am Nupur Bhattacharjee. I am sharing to the road accident. I want go to the market. I am go to the market. দেখেন এই যে বাক্যটা না, আই অ্যাম গো টু না, এটা আই অ্যাম গোয়িং টু মার্কেট, অর্থাৎ আমি বাজারে যাচ্ছিলাম। দেন আই ওয়াচড, অথবা দেন আই ওয়াইটনেস, ওয়াইটনেস মানে হচ্ছে নিজের স্বচক্ষে দেখা বা প্রত্যক্ষ করেছিলাম। আই ওয়াইটনেসড এ রোড অ্যাক্সিডেন্ট, আমি একটা রোড অ্যাক্সিডেন্ট দেখেছিলাম। দেন ইট ওয়াজ, দেখেন ইট টুক প্লেস, এখানে আমি একটু বলি, ইট টুক প্লেস ইন ফ্রন্ট অফ মাই আইজ, এই দুর্ঘটনাটা আমার চোখের সামনে ঘটেছিল। ইট টুক প্লেস ইন ফ্রন্ট অফ মাই আইজ। টু পিপল কিল্ড স্পট ডেড, অথবা টু পিপল ওয়ার স্পট ডেড, দুইজন লোক জায়গায় নিহত হয়েছিল। বাট হু ওয়াজ উন্ডেড, আই টুক দেম টু দ্য নিয়ারেস্ট হসপিটাল, যারা আহত হয়েছিল, উন্ড মানে হচ্ছে আহত হওয়া, আমি তাদেরকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। আপনি যদি সহজে শেষ নামাতে চান তাহলে বলতে পারবেন ইট হার্ট মি, বা দিস অ্যাক্সিডেন্ট হিট মি খুব সিরিয়াসলি, ভেরি সিরিয়াসলি, খুব মারাত্মকভাবে এটা আমাকে হার্ট করেছিল। অ্যান্ড আই উইল নেভার ফরগেট দিস মিজারেবল মেমোরিজ ফ্রম মাই হেড, আমি এই যে মারাত্মক দুর্ঘটনা বর্ণনা, এটা আমি কখনো আমার মাথা থেকে ভুলতে পারবো না। এমনকি অনেকের সামনেই কিন্তু এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়। তো এই যে শেষে আপনি মনে করেন বেশি বলতে পারতেছেন না, আবার আপনার কথা ফুরিয়ে আসছে, একেবারে লাস্টে গিয়ে আপনি এইভাবে বলতে পারেন, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। তো দেখেন এইখানে আপনাদের প্রত্যেককে আমি এই রোড অ্যাক্সিডেন্টের এই হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি। এখানে আমি লিখে দিলাম আর ও এ টি, রোড অ্যাক্সিডেন্ট, ACCIDENT। এই রোড অ্যাক্সিডেন্টটা আপনারা একটু খাতায় লিখে রাখবেন, যে বাংলাদেশে কি পরিমাণ রোড অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে, রোড অ্যাক্সিডেন্ট কেন হয়, রোড অ্যাক্সিডেন্ট থেকে পরিত্রাণের উপায় কি, আমাদের ড্রাইভারকে কিভাবে সচেতন করতে হবে, এই বিষয়গুলোর উপরে আপনারা একটু খাতায় লিখে রাখবেন। এখানে ক্লাসে এখনো প্রায় 113 জনের মতো ক্লাস করছেন, তো এইটা সবাই একটু তৈরি করে রাখবেন। আরো একটা সিস্টেম বলে দেয়, এটা যদি যারা লিখতে সময় না পান তারা ফোনে একটু রেকর্ড করবেন, রেকর্ড করে ওইটা আবার শুনে দেখবেন, পারলে আমাকে একটু পাঠাবেন, আমি ওইটা একটু দেখিয়ে দিব যে কোন কোন জায়গায়। যেমন এখানে কেবল একজন বলেছে যে আই অ্যাম গো টু মার্কেট, এখানে এই টেন্সটা মনে রাখতে হবে, আমি বাজারে যাইতেছি বা আমি বাজারে যাচ্ছিলাম, তখন একটি সড়ক দুর্ঘটনা আমার চোখের সামনে দেখেছিলাম। When I was going to market,
আই অস্ট অথবা আই স আ রোড অ্যাক্সিডেন্ট ইন ফ্রন্ট অফ মাই আইস, আমার চোখের সামনে। ইট ওয়াজ ভেরি ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট, এটা ছিল খুব একটা বিপজ্জনক দুর্ঘটনা। ইট ওয়াজ এ ভেরি মিজারেবল অ্যাক্সিডেন্ট। দেখছেন, কথা বলা শিখতে হবে। কথা বলতে গেলে আপনাকে প্রথমে টেন্স ব্যবহার করতে হবে, আপনাকে পার্টস অফ স্পিচ সম্পর্কে জ্ঞান রাখতে হবে, প্যাসিভ ভয়েসের ব্যবহার করতে হবে, মডাল সেমি মডালের ব্যবহার করতে হবে। তখন কিন্তু দেখবেন যে এই ল্যাঙ্গুয়েজটা আপনার কাছে সহজ হয়ে গেছে। আপনার তো ওই ল্যাঙ্গুয়েজ গ্রামার বইতে কোনো কোনো বইতে 40টা চ্যাপ্টার দেওয়া থাকে, কোনো কোনো বইটা 29টা 28টা বিভিন্ন, এগুলো তো সব আপনার মুখস্থ করার দরকার নেই। তো এখানে যারা ক্লাসের শেষের দিকে জয়েন করেছেন, আমার নাম্বার এখানে দেওয়া আছে, প্রায় আমি এটা দিয়ে থাকি। যদি কারো কোনো পার্সোনাল কোনো কথা থাকে বা কোনো কিছু প্রয়োজন হয়, আমার এই নাম্বারে একটু নক করবেন। সবসময় আপনাদের জন্য সেবার দরজা খোলা থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ক্লাসটা থেকে আপনারা আশা করি উপকৃত হবেন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই স্পিচ উইথ প্যাশেন্স। আই হোপ this grammar or this conversation class will help us for our future life. See you in the next class. Stay well. Good night to everyone. Thanks a lot to everybody.